আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্যারাডাইস অফ হক ফ্যামিলি। কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা আমার জন্য বেশ ইমোশনাল একটা ভিডিও। অনেক দিন থেকেই ভয়েস দিব ভাবছি, ব্যস্ততা তো ছিলই, তার সাথে আসলে সাহসও করে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল ভয়েস দিতে গেলেই ইমোশনাল হয়ে যাব। যাক, আজকে অনেকটা সাহস করে সময় নিয়ে বসলাম ভয়েস দিতে। 2012 সালের নভেম্বর মাসে মাস্টার্স পরীক্ষাটা কমপ্লিট করেই রেজাল্ট হওয়ার আগেই যে কর্মজীবনের সূচনা করেছিলাম, ফিনল্যান্ডে আসার জন্য 2025 সালের অগাস্টের 31 তারিখে সেই কর্মজীবনেরই ইতি টেনে আসতে হয়েছে আমাকে। 2012 থেকে 2025 দীর্ঘ এই সময়টাতে ঢাকার 3টি স্বনামধন্য কলেজে শিক্ষকতা করার সুযোগ আমার হয়েছে। তবে আনঅফিশিয়ালি শিক্ষকতার এই জার্নিটা কিন্তু শুরু হয়েছিল আরও অনেক আগে থেকেই। সেই ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষ করে টিউশন এবং বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার মাধ্যমেই আমার শিক্ষকতার জার্নিটা শুরু হয়। এই ভিডিওটা 2025 অগাস্টের 31 তারিখের। ফিনল্যান্ডে চলে আসার আগে সেদিন ছিল কলেজে আমার শেষ কর্মদিবস। প্রতিদিন সকাল 6:45 বাসা থেকে বের হয়ে এই পথটা ধরেই কলেজে আসা যাওয়া করতাম। গত 7টি বছরে চিরচেনা এই পথ ছেড়ে চলে এসেছি অনেকটা দূরে। 2018 সালের 1 জুলাই ড্যামরার স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হওয়ার পর থেকে কেটে গিয়েছিল অনেকটা সময়। চিরচেনা এই প্রাঙ্গণ, কিছু প্রিয় সহকর্মী আর প্রাণপ্রিয় সন্তানতুল্য আমার শিক্ষার্থীদের ছেড়ে আসার কষ্টটা আমি আদৌ কখনো সামলে উঠতে পারবো কিনা জানি না। প্রতিদিন সকালে নিজের সন্তানদেরকে ঘুমিয়ে রেখেই আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হতো। আর কলেজে আসার পরে আমার এই সন্তানদের সাথেই আমার প্রথম কথা হতো। সায়েন্স বিএর ক্লাস টিচার হওয়ার সুবাদে তাদের সাথেই আমার প্রথম ক্লাসটি থাকতো। কলেজের নিয়ম শৃঙ্খলা, ক্লাসে লেকচার মনোযোগ দিয়ে শোনা এবং পড়া আদায়ের ব্যাপারে আমি বেশ স্ট্রিক্ট হওয়া সত্ত্বেও তারা কেন জানি আমাকে বেশ পছন্দ করত। হয়তো আমার এই শাসনের মাঝেই তাদের মায়ের শাসন খুঁজে পেত বলেই এতটা ভালোবাসা তারা আমাকে দিতে পেরেছে। 28শে জুলাই আমার ভিসা হওয়ার পরে আমি পরদিনই কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি। তবে আমার সন্তানদেরকে আমি জানানোর সাহস করতে পারিনি। তাদেরকে জানিয়েছিলাম আরও অনেকটা পরে। যেদিন থেকে জানিয়েছি যে আমি চলে যাচ্ছি, আমি যাওয়া পর্যন্ত প্রতিটা দিন তারা কান্না করেছে। সেই চেহারাগুলো আমার চোখের সামনে এখনও ভাসে। তাদেরকে যখন আমি ছেড়ে চলে আসি, সামনে তাদের প্রিটেস্ট পরীক্ষা ছিল। আমার এই সায়েন্স বি সেকশনের এক একটা মেয়ে এক একটা রত্ন। তাদেরকে ওই সময়টায় ছেড়ে আসতে আমারও অনেক কষ্ট হয়েছে। তবে আমার দোয়া তাদের সাথে সবসময় থাকবে, তারা যেন ভবিষ্যতে সফল মানুষ হতে পারে। সায়েন্স বিয়ের পরেই সেকেন্ড ক্লাসটি থাকতো আমার সায়েন্স কে এর সাথে। পড়ালেখায় একটু ফাঁকিবাজি করলেও বাকি সব কিছুতে কিন্তু তারা সেরা ছিল। পড়ালেখায় একটু ফাঁকি দিত বলে এরা আবার বকাও খেত একটু বেশি। তবে বকা খেয়েও হাসতো, তাই এদের উপরে খুব বেশিক্ষণ আসলে রাগ করেও থাকতে পারতাম না। আর এরপর টিফিন পিরিয়ডের পরে আমার ক্লাস থাকতো সায়েন্স জে সেকশনের সাথে। টিফিনের পরের ক্লাস বলে মাঝে মাঝে তাদের চোখে ঘুম হানা দিলেও আমার ক্লাসটি কিন্তু তারা মনোযোগ দিয়েই করতো। তবে ফাঁকিবাজিতে কিন্তু তারা সায়েন্স কে এর চাইতেও সেরা ছিল। তাই তাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট বের করে আনতে আমার এফোর্টও দিতে হতো একটু বেশি। একজন শিক্ষক হিসেবে ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে ভালো মানুষ হওয়ার শিক্ষাটাই আমি তাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করেছি। তবে সেক্ষেত্রে কতটুকু সফল হতে পেরেছি তা বোধহয় আমার স্টুডেন্টরাই ভালো বলতে পারবে। এই প্রতিটা রুম, বোর্ড, ডায়াস, লিফট সব কিছুকে আমি মিস করি। আর সবচেয়ে বেশি মিস করি এই বেঞ্চগুলোতে বসে থাকা আমার সামনের আমার শিক্ষার্থীগুলোকে। এইচএসসি 2026-এর এই ব্যাচটা বাংলাদেশে আমার শিক্ষকতা জীবনের শেষ ব্যাচ বলে হয়তো ওদের প্রতি একটা আলাদা ভালোবাসা আমার সবসময়ই থাকবে।
তারপরও আমার এই শিক্ষকতা জীবনের সব শিক্ষার্থীরাই কিন্তু আমার কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসার। ইন্টারমিডিয়েটের পরপরই সবেমাত্র যখন কোচিং সেন্টারগুলোতে ক্লাস নেওয়া শুরু করেছি, তখনকার কিছু স্টুডেন্টও আমার সাথে এখনও নিয়মিত যোগাযোগ রাখে। তাদের মধ্যে সোহাগ অন্যতম। কিছুদিন আগে তো তার বিয়েও খেয়ে এসেছিলাম। তারপর সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের সিয়াম, লাবিব, রাব্বানি, কারিমু, শাফায়েত, মারুফ, মিনা, স্বপ্ন, এদের কথা তো আমার এখনও মাঝে মাঝেই মনে পড়ে। আর ন্যাশনাল আইডিয়াল কলেজের ফাহিম, রিয়াজ, মুমু, তানভীর, মাহফুজ, নাজিবা, নাজিবার ছোট বোন বিথি, এরা তো এখনও আমার খোঁজ খবর নেয়। এদের মধ্যে মাহফুজ আছে বাংলাদেশ সেনাবাহিনীতে, আর রিয়াজ আমেরিকাতে পিএইচডি করছে। কিছুদিন আগে ওর একটা ফুটফুটে মেয়েও হয়েছে। সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো কতটা বড় হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। আর ডিএমআরসির শিক্ষার্থীদের কথা তো না বললেই নয়, কারণ এখানেই আমি আমার কর্মজীবনের সবচেয়ে লম্বা সময়টা পার করেছি। 2021 ব্যাচের অনেক স্টুডেন্ট এখনও যোগাযোগ করে। তাদের মধ্যে স্মৃতি, নিশি, আবিদ, ফাহিম আরও অনেকেই আছে। আর 2022 ব্যাচের আনিকা তো আমি চলে আসার আগে আমার সাথে এসে দেখা করে গিয়েছিল কলেজে। ইন্টারমিডিয়েট লেভেলে আমার বায়োলজির টিচার জিন্নাতারা ম্যাডামকে দেখেই নিজের মনের মধ্যে স্বপ্ন বুনেছিলাম যে বড় হয়ে একদিন সফল টিচার হব। আর সেই লক্ষ্যেই মাস্টার্স পরীক্ষা দিয়েই অন্য কোনো ধরনের চাকরির চেষ্টা না করে সরাসরি কলেজে প্রভাষক হিসেবে জয়েন করি। তারপর সংসার, সন্তান সব কিছু সামলে তার পাশাপাশি বিএড, এমএড, এমফিলও করেছি। অনেকটা কষ্ট করেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যন্ত আসতে হয়েছিল। এই পথটুকু আসতে আমার বাবা, মা, আমার হাজব্যান্ড আর বিশেষ করে আমার সন্তানরা আমাকে অনেক সাহায্য করেছে। আর এই হলো ডিএমআরসির বায়োলজি ডিপার্টমেন্টের আমার প্রিয় সহকর্মীরা। তাদেরকে ছেড়ে আসতে যে আমার কতটা কষ্ট হয়েছে তা বোধহয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বটি সুন্দরভাবে পালন করতে পেরেছি শুধুমাত্র তাদের সহযোগিতার কারণেই। শিক্ষার্থীদের জন্য কখন কী করতে হবে, কিসে শিক্ষার্থীদের ভালো হবে, তার প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা জীববিজ্ঞান বিভাগের 5 জন সদস্য মিলেই নিয়েছি। আর এই বায়োলজি ল্যাবটি আমাদের নিজের হাতে গড়ে তোলা। ল্যাবটির প্রত্যেকটি কর্নার আমরা 5 জন মিলে গুছিয়েছিলাম। আমাদের 5 জনের একসাথে বসে খাতা দেখা, মিটিংয়ে বসা, সিঙাড়া খাওয়া, অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। আমাদের সিনিয়র সেলিনা ম্যাডাম আমাদের কাছে শুধু সহকর্মীই ছিলেন না, তিনি আমাদের কাছে ছিলেন বড় বোনের মতো। ডিপার্টমেন্টের আমার সবচেয়ে জুনিয়র সহকর্মীটি ছিলেন আমার 2015 ব্যাচের একজন শিক্ষার্থী। আর জামান স্যার এবং শরীয়তুল্লাহ স্যারের আন্তরিকতার কথা তো না বললেই নয়। মহান আল্লাহ তাআলার দরবারে সবসময় দোয়া থাকবে আমার এই সহকর্মীরা যেন সবসময় ভালো থাকেন। ডিপার্টমেন্টে আমাদের 5 জনের মতের মিলটা ভালো থাকায় আমাদের কাজ করতে কখনোই কোনো সমস্যা হয়নি। শিক্ষার্থীদের জন্য যেটা ভালো হবে সেটা করতে আমরা কখনোই দ্বিধাবোধ করিনি। আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল বলে বোধহয় আমরা একসাথে কাজ করার সুযোগটা পেয়েছিলাম। যদিও আমি চলে আসার কিছুদিন পরে শরীয়তুল্লাহ স্যারও ক্যান্টনমেন্ট কলেজে চাকরি নিয়ে চলে গিয়েছিলেন। তবুও আমাদের এই সুন্দর সময়ের স্মৃতিগুলো হয়তো আমাদের মনে সারা জীবন রয়ে যাবে। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি সায়েন্স ক্লাব মডারেটর হিসেবে আমার খুদে খুদে কিছু বিজ্ঞানীদের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছিল। বিজ্ঞান মনস্ক এই শিক্ষার্থীদের ভেতরের প্রতিভাকে কিছুটা হলেও জাগ্রত করতে পেরেছি বলে আমি ধন্য। আর বাংলাদেশ স্কাউটস এবং ডিএমআরসি গার্ল ইন রোভার স্কাউটের অ্যাডাল্ট লিডার হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। 2021 ডিসেম্বর থেকে 2025 অগাস্ট পর্যন্ত সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, সেবাব্রত পালনে দৃঢ় প্রতিজ্ঞ রোভার স্কাউট গড়ে তোলার চেষ্টা করেছি। এই কাজটিকে আরও সহজ করে দিয়েছিল মোফাজ্জল স্যারের দিক নির্দেশনা এবং ইয়াসিনের সহযোগিতা।
সব ধরনের দায়িত্ব সামলে আবার প্রতি শনিবার রোভার স্কাউটদের ক্লাস নেওয়া, দীক্ষা সব কিছু মিলিয়ে বেশ অনেকটা কষ্ট হলেও কাজগুলো আমাকে বেশ আনন্দও দিত। আর এইচএসসি 2026-এর এই দলটিতেই ছিল আমার রেখে আসা শেষ দীক্ষাপ্রাপ্ত রোভার স্কাউট বৃন্দরা। আমি আশা করব তাদেরকে যেভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি তারা তাদের সেই প্রশিক্ষণের প্রত্যেকটি কথা মনে রেখে ভবিষ্যতে আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবে। আমি চলে আসার সময় তারা আমাকে খুব সুন্দর কিছু গিফটও দিয়েছিল, যা মহামূল্যবান একটা স্মৃতি হিসেবে আমার কাছে রয়ে যাবে। আর আমার রোভার স্কাউটের সহকর্মী বৃন্দদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সম্মানিত করার জন্য। পরীক্ষার হলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে গার্ড দেওয়ার সেই মুহূর্তগুলো তখন কষ্টকর মনে হলেও এখন কিন্তু তার প্রত্যেকটা মুহূর্ত আমি মিস করি। শিক্ষকতা জীবনের অন্যতম দুটি দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য প্রশ্ন প্রণয়ন আর সেই পরীক্ষার খাতা মূল্যায়ন। পরীক্ষা শেষে খাতাগুলো দেখলেই হাঁসফাঁস লাগতো যে কখন এত খাতা দেখে শেষ করব। আর এখন সে খাতা দেখাটাকেও মিস করছি। কুইজ পরীক্ষার শেষ খাতাটি মূল্যায়ন করার সময় কি মনে করে যেন আমার সহকর্মী নুসরাতকে বললাম একটা ছোট্ট ভিডিও করে দিতে, থেকে যাক স্মৃতিতে। অগাস্টের মাঝামাঝি বাংলাদেশে শিক্ষকতার পাঠ চোকানোর প্রস্তুতি যখন নিচ্ছি তখনই আরও মায়ায় জড়ানোর জন্যই বোধহয় শিক্ষা বোর্ড থেকে ফোন আসলো 2025 এইচএসসির ব্যবহারিক পরীক্ষার এক্সটার্নাল হয়ে যেতে হবে মির্জা আব্বাস মহিলা কলেজে। তারই একটা ক্লিপস রেখে দিয়েছিলাম। অবশেষে সেই দিন 31 আগস্ট 2025 আমার কলেজের শেষ কর্মদিবস। যথারীতি কলেজে ঢুকে সাইন করলাম, ক্লাস নিলাম। আর এই ভিডিও ক্লিপসটি ছিল আমার শিক্ষার্থীর খাতায় দেওয়া হয়তো আমার শেষ স্বাক্ষরটি। সেদিন প্রত্যেকটি শিক্ষার্থীর খাতায় আমি আলাদা করে সাইন করেছিলাম। ক্লাস টিচারের দায়িত্বে থাকা সায়েন্স বিএর শিক্ষার্থীদের কাছ থেকে বিদায়ের মুহূর্ত আর আমার সম্মানিত সহকর্মীদের কাছ থেকে বিদায়ের মুহূর্তগুলো এভাবেই থেকে যাক স্মৃতিতে। আমার সকল সহকর্মীর কাছে আমি কৃতজ্ঞ আমাকে এতটা সম্মানিত করার জন্য, এত সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য। বিদায়ের মুহূর্তেও আমি প্রতিষ্ঠান প্রধান, আমাদের প্রিন্সিপাল স্যার এবং সম্মানিত চেয়ারম্যান স্যারের কাছ থেকে এতটা সম্মান পাবো সেটা কখনো ভাবিনি। তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আর এগুলো ছিল আমার শিক্ষার্থীদের দেয়া ভালোবাসা। আমি চলে আসব এই কথাটা জানানোর পর আমি তাদের বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমি এত দূরে চলে যাচ্ছি যেখানে আমার খুব বেশি কিছু সাথে নিয়ে যাওয়ার উপায় নেই। তারপরও তারা আমাকে ভালোবাসাগুলো না দিয়েই ছাড়বে না। আমি আমার সব ব্যাচের স্টুডেন্টদেরকেই বলতাম আপনারা গিফট দিবেন বাবা মার টাকায় না। যখন আপনারা চাকরি করবেন আপনাদের নিজেদের উপার্জনের টাকায় আমায় গিফট দেবেন, সেটাতেই আমি সবচেয়ে বেশি খুশি হব। তারপরও তারা নাছোড়বান্দা, তারা আমাকে গিফট দিবেই। আর এগুলো নাকি তারা তাদের জমানো টাকা দিয়ে কিনে এনেছে। এত ছোট ছোট মানুষগুলোর গিফট দেওয়ার ব্যাপারে এত ইউনিক আইডিয়া, যা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আর এই ফ্লাওয়ার বুকেটা দিয়েছিল আমার সায়েন্স বিয়ের মেয়েরা, যেটা আমি ফিনল্যান্ডে চলে আসার পরেও আমার বাবা অনেক দিন যত্ন করে রেখে দিয়েছিলেন। আর এই সারপ্রাইজ গিফটটা আমার আর আমার পরিবারের সদস্যদের জন্য পাঠিয়েছিলেন আমার ডিপার্টমেন্টের আমার কলিগরা। নুসরাত ম্যাডাম নিজে কষ্ট করে এটা আমার বাসায় পৌঁছে দিয়েছিলেন। আমার অন্যান্য ম্যাডামদেরকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমার শিক্ষকতা জীবনের সোনালি সময়গুলো আমি কাটিয়ে এসেছি বাংলাদেশে আমার শিক্ষার্থীদের সাথে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে এই স্মৃতিগুলো হয়তো আমার কাছে অমলিন রয়ে যাবে জীবনের শেষ সময় অবধি। কারণ এই স্মৃতিগুলোর সাথে এক অন্যরকম আবেগ জড়িয়ে আছে। এইচএসসি 2025 এই ব্যাচটা আমার কমপ্লিট করে আসা লাস্ট এইচএসসি ব্যাচ ছিল। তাই এই ব্যাচটাও আমার কাছে এক অন্যরকম আবেগের জায়গা। এই ছবিগুলো তাদের লাস্ট ডের দিন। সায়েন্স এ এবং সায়েন্স এফে আমার ক্লাস ছিল। অসম্ভব ভালো কতগুলো মেয়ের সান্নিধ্য আমি পেয়েছিলাম। আমি ফিনল্যান্ডে চলে আসার পর তাদের এইচএসসির রেজাল্ট হলো, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হচ্ছে, সেগুলোও তারা আমাকে টাইম টু টাইম জানাচ্ছে।
আমি চলে আসার সময় তো তারা কলেজে ছিল না, তারপরেও তাসনিহা সহ আরও অনেকে আমার সাথে এসে দেখা করে গিয়েছিল। আর ২৬ ব্যাচের মেয়েরা আমি চলে আসব শোনার পর থেকে প্রতিদিনই আমার জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে আসতো। সায়েন্স বিয়ের ফারিহার আম্মুর রসুনের আচারের স্বাদ আমার সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ আপা। আর এই সুন্দর সুন্দর চিরকুটগুলো আর আমি চলে আসার পরে তাদের ফেসবুকের স্ট্যাটাসগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম। ফোনের গ্যালারি থেকে কখনো যদি হারিয়েও যায়, আমার স্মৃতির গ্যালারি থেকে যেন হারিয়ে না যায়। আমার কাছে মনে হয় না একজন শিক্ষকের জীবনে এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার আছে। আমার এই শিক্ষকতা জীবনে পাওয়া সমস্ত চিরকুট আমি খুব যত্ন করে গুছিয়ে রেখেছি। আমার যখন একটু মন খারাপ হয় আমি পড়ে দেখি, মনটা ভালো হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমার সকল শিক্ষার্থীদের যে যেখানে আছে, যেভাবে আছে, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।